বড় বড় কথা বলছিলি না, আজকে নাকি তুই আমাকে বিট করবি? যা দৌড়ো। তবে আমার কি মনে হয় বলতো, তোর যে স্ট্যামিনার অভাব, 50 রাউন্ডস পাক দেওয়া তোর কমন। তুই বরং বাড়ি চলে যা। না, তোকে আরেকটা বেটার প্ল্যান দিচ্ছি। একাডেমি ছেড়ে চলে যা, তোর দ্বারা হবে না, বুঝতে পারছিস তো? ওয়েলেসলি টুর্নামেন্ট আমি খেলবো, ন্যাশনালেও আমি যাব। মুভ। তোর যে স্ট্যামিনার অভাব, 50 রাউন্ডস পাক দেওয়া তোর কমন। তুই বরং বাড়ি চলে যা। ওয়েলেসলি টুর্নামেন্ট আমি খেলবো, ন্যাশনালেও আমি যাব। সাবধানে যাস। একদম, তুই প্লিজ টেনশন করিস না, আমি পৌঁছেই তোকে ফোন করে দেবো। টাটা। আসি মা। আমরা কিন্তু সব সময় তোর জন্য আছি। হ্যাঁ, যে কোনো দরকারে একটা ফোন করবি শুধু, ঠিক আছে? নিশ্চয়। নন্দা, আমরা কেউ তোর অতীতটা ভুলিনি। সো তুই সবসময় মাথায় রাখবি যে তোর পরিবার, তোর গোটা পরিবার সব সময় তোর পাশে আছে। হ্যাঁ, সব সময় তোর পাশে থাকবে, কেমন? আর বিক্রম, আমরা আশা করব যে আমাদের মেয়ের তরফ থেকে যেন তোমার এগেইনস্টে আমাদের কাছে দ্বিতীয়বার কোনো কথা না আসে, যাতে তোমার বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নিতে হয়। আপনারা একদম চিন্তা করবেন না। আমি যখন ওকে নিজে থেকে নিয়ে যাচ্ছি তখন ওর যত্ন করব বলেই নিয়ে যাচ্ছি। এক ভুল করার মানুষ আমি নই। তোমরা প্লিজ এত টেনশন করো না, এবার দেখো সব ভালোই হবে। ভালো হলেই ভালো, বুঝলি? তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, তুই ভালো থাকলে সব থেকে বেশি ভালো আমরা সবাই থাকবো। মাথায় থাকবে তো? সাবধানে যা। আসি। আস্তে আস্তে চলো। দেখো কার্পেটটাতে স্লিপ করে বসো। মম, মম, বসো বসো বসো। এই দেখো কাকে নিয়ে এসেছি। নন্দা, তোমার জন্য অপেক্ষা। আরে আস্তে আস্তে আস্তে। যাক বাবা, ঘরের বউ ঘরে ফিরেছি, এবার আমার শান্তি। দিন আগেই তো নিন্দেতে ভরিয়ে দিচ্ছিল, এখন নেকামি দেখো। মনে হচ্ছে যেন বরণ করে নন্দাকে ঘরে তুলবে। এটা তো তোমার সংসার, তোমার বাড়ি, তুমি তোমার বাড়িতে ফিরে এসেছো। নন্দা, তুমি আমাদের পরবর্তী জেনারেশন আনতে চলেছো, অনেক খেয়াল রাখতে হবে তোমার নিজের, কেমন? নন্দা, নন্দা, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তুমি মা হতে চলেছো বলেই আমি এতটা কনসার্ন, কিন্তু সেটা নয়। আমি জানি আমি এবং আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, কতটা। নন্দা, আমি একটা কথা বলি, যা হয়েছে ভুলে যাও মা, কেমন? দেখো, তুমি হলে বিক্রমের অগ্নিসাক্ষী করা স্ত্রী, তোমার এই বাড়িতে অধিকার আছে, বিক্রমের ওপর অধিকার আছে সম্পূর্ণ।
জানি মম, থ্যাঙ্কস। আর আমিও মেবি সেই অধিকার থেকেই ফিরে এসেছি। তাই তো। আর বিক্রম, দেখো সবাই তো সবসময় সুযোগ পায় না, তুমি পেয়েছো। এই সুযোগটাকে কিন্তু নষ্ট হতে দিও না। মিলে মিশে দুজনে আবার নতুন করে শুরু করো, মনের মতন করে সংসার করো, কেমন? থ্যাংক ইউ মম। ঠিক আছে। থ্যাংক ইউ আমাকে আবার ফিরিয়ে আনার জন্য। আরে পাগল নাকি এই অবস্থা কেউ? চলো, অনেক হয়েছে, এবার একদম রেস্ট নেওয়ার টাইম। চলো, এবার শুধু আমি তোমার খেয়াল রাখবো, কেমন? আস্তে আস্তে। নন্দা, লাগেনি? সাবধানে। ঠিক আছে হ্যাঁ? তুমি? উফ, চলো। দেখো, এখন কিন্তু তুমি একদম একা নয়, তোমার সঙ্গে আর একটা প্রাণ জড়িয়ে আছে। তুমি এবার নিজের খেয়াল রাখবে, কেমন? স্যার, আপনার ফোন। কি ব্যাপার? স্যার, আমি আপনার কেবিনে গিয়েছিলাম ডিসচার্জের ফাইলগুলো রাখতে। তো আপনার টেবিলে ফোনটা ছিল, দেখলাম ফোন বাজছে। আনন্দী ম্যাডাম কল করেছিলেন, আপনাকে দিতে এলাম তাই। সিস্টার, আপনি আগে কখনো আমাকে ফোন হাতে নিয়ে পেশেন্ট ভিজিট করতে দেখেছেন? কখনো দেখেছেন আমি হাতে ফোন নিয়ে ডিউটি করছি? না স্যার। তাহলে আমার কেবিন থেকে ফোনটা আনতে আপনাকে কে বলেছিল? আপনি কি এক্সপেক্ট করেন আমি এখন পেশেন্ট ভিজিট বাদ দিয়ে ফোনে কথা বলবো? সরি স্যার, আমি বুঝতে পারিনি। যেখান থেকে ফোনটা এনেছিলেন এখনই গিয়ে ওখানে রেখে দিন। আর খেয়াল রাখবেন যাতে ভবিষ্যতে এরকম ভুল আর না হয় কখনো। ওকে স্যার। স্যার, আসলে আমি ভেবেছিলাম যে আপনাকে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না, শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে ভাববেন। সরি স্যার। আপনার বাকি কোনো অসুবিধা নেই তো? আর যে রুটিন চেক আপগুলো আমি দিয়েছি সেগুলো করার পর আপনাকে আর ভাবতে হবে না, খালি মাঝে মাঝে এসে আপনি দেখেই যাবেন, কেমন? চারটে ইনডোর প্র্যাকটিস শেষ হবে। আচ্ছা, তারপরে যদি ওই মিস্টার জোয়ারদারের সঙ্গে কথা বলি তাহলে তো অনুভবকেও নিয়ে যেতে হবে। অনুভবকে তো বলতে হবে সেই কথাটা। আমি ওকে একটা ফোন না, ফোন করাটা উচিত হবে না। ও হয়তো হসপিটালে রাউন্ডে আছে, এতদিন পরে হসপিটালে গেল। আমি সোজা হসপিটাল না, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। শুধু মধু মানুষটাকে ডিস্টার্ব করা। হ্যাঁ গো, আমি না তোমাকেই ফোন করছিলাম, বলছি একবার ইন্দোর ইনস্টিটিউটে যেতে পারবে আমার সঙ্গে? মিস্টার জোয়ারদারের সঙ্গে একটু কথা বলতাম। দেখো, যেতে তো আমিও চাই, কিন্তু 3 দিন বাদে তো হসপিটালে এলাম, এখন তো বেরোতে পারবো না। আমারই ভুল না, তোমাকে শুধু বন্ধু বলছে, আমার বলাটা তোমাকে উচিত হয়নি। আমি এক্সট্রিমলি সরি। দাঁড়াও, আমি দেখছি সৌনক ফ্রি আছে কিনা, ওর সঙ্গে গেলে বেটার। চেনাটা তো ওর সূত্রেই বেরিয়েছে। তুমি সত্যি বেরোতে পারবে না না হসপিটাল থেকে? দেখো, যেতে পারলে কি তোমাকে এতবার বলতে হতো বলো? ঠিকই বলছো। বাবা শোনো না, বলছি ওই সৌনক বাবুকে একবার ফোন করে জিজ্ঞেস করো আগে যে উনি ফ্রি আছেন কিনা। মানে জোর করো না, আগে জিজ্ঞেস করো উনি ফ্রি আছেন কিনা। ওকে, এখনই বলে দেখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কি হলো? আই মিসিং ইউ। আমিও মিস ইউ টু। সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। হ্যাঁ দেখা হচ্ছে, রাখছি। হ্যাঁ
আর দৌড়োস না, একটু রেস্ট নে। এনে জলটা খা। এবার একটু বস ইন্দু। না দোলন, স্যার যখন আমাকে দৌড়াতে বলেছে আমাকে দৌড়াতেই হবে। ইন্দু, বোকামি করিস না। বুঝতে পারছিস না, আজ তো সেকেন্ড ডে, আর এর মধ্যে তুই এসব। না দোলন, এটা ধর, তুই ওখানে গিয়ে বস, আমি পারবো। আরে যা, ইন্দু, যা বস তুই। ইন্দু। মা 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 শোনো না, বলছি আমাকে না একটু বেরোতে হবে। হ্যাঁ, এই কি আসবে? সন্ধ্যেবেলা জামাই আসবে, এখন তুই কোথায় বেরোবি? আচ্ছা, তুমি চিন্তা করো না, তোমার জামাইয়ের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, আমি ওর ফেরার আগে আমি ফিরে আসবো। না 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 না, আজকে তোমার ধুলো পায়ে তুমি সবে এসেছো, আমি তোমাকে কিছুতেই কোথাও বেরোতে দেবো না। লক্ষ্মী মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ছোট্ট একটা কাজ, আমি যাবো আর চলে আসবো, তুমি চিন্তা করো না প্লিজ মা। কি বোঝো। বলি বলো তো, তোমরা যা বোঝো তাই করো, আমি তোমাদের ব্যাপার কিছুই বুঝতে পারি না। ছাড়ো আমাকে, ছাড়ো। মা